বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা সত্য বলবো, যা শোনার পর আপনি হয়তো এই মুহূর্তেই নিজের হাত পা দুটো একবার নাড়িয়ে দেখবেন। ভাবুন তো, আপনি শান্তিতে বসে টিভি দেখছেন বা মোবাইল ঘাঁটছেন, হঠাৎ খেয়াল করলেন আপনার হাতের তালুটা ঠিকমতো নড়ছে না। ঝিনঝিন করছে, অদ্ভুত একটা শিরশিরে অনুভূতি। মনে হচ্ছে যেন হাজারটা পিঁপড়ে একসাথে আপনার চামড়ার নিচে হেঁটে বেড়াচ্ছে। আপনি হাতটা একটু ঝাঁকালেন, আর ঠিক তখনই সেটা সেরে গেল। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু বন্ধুরা, এই স্বস্তিটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। আপনি জানেন কি, এই যে বারবার হাত পা অবাস হওয়া বা ঝিনঝিন করা, এটা মোটেও সাধারণ কোনো সমস্যা নয়। চিকিৎসা বিজ্ঞানের মতে এগুলো অনেক সময় এমন কিছু ভয়ঙ্কর রোগের সংকেত, যা ধীরে ধীরে আপনার শরীরের স্নায়ুগুলোকে ভেতর থেকে মেরে ফেলছে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না। এই ঝিনঝিন করা আপনার শরীরের কোনো বড় বিপদের সাইরেন বাজাচ্ছে। আজকাল যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করেন বা সেলাই কাজ করেন বা সবজি কাটার মতো কাজ করেন, তাদের মধ্যে কার্পাল টানেল সিন্ড্রোম খুব বেশি দেখা যায়। আমাদের কবজির মাঝখান দিয়ে একটা প্রধান স্নায়ু যায়, যার ওপর চাপ পড়লে হাতের আঙুল অবাস হয়ে যায়। কিন্তু দাঁড়ান, আপনি কি ভাবছেন শুধু কবজি ঘোরালেই সব ঠিক হয়ে যাবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনি বড় বিপদে আছেন। হাত পা অবশ হওয়া অনেক সময় আসন্ন প্যারালাইসিস বা ব্রেন স্ট্রোকের প্রথম ওয়ার্নিং বেল হতে পারে। আপনার শরীরের ভেতরের কোনো বড় অঙ্গ হয়তো কাজ করা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আপনাকে এই শেষ সংকেত দিচ্ছে। আমাদের শরীরটা একটা যন্ত্রের মতো। যখন শরীরে ভিটামিন বি12, পটাশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তখন আমাদের নার্ভগুলো শুকিয়ে যেতে শুরু করে। বিশেষ করে বি12 এর অভাবে হাত পা ঝিনঝিন করা খুব স্বাভাবিক। আমরা আজকাল রাস্তার ভাজাভুজির ওপর এত নির্ভরশীল হয়ে পড়েছি যে শরীরের আসল জ্বালানিটাই দিতে ভুলে যাচ্ছি। ওষুধের ওপর ভরসা না করে প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব। ডাক্তার দেখানোর পাশাপাশি আপনি ঘরে বসে রোজ রাতে শোয়ার আগে হালকা গরম নারকেল বা সর্ষের তেল দিয়ে 10-15 মিনিট মাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে। তারপর এক গামলা কুসুম কুসুম গরম জেলে 1 চামচ সৈন্ধব লবণ মিশিয়ে হাত বা পা 10 মিনিট ডুবিয়ে রাখুন। এতে নিমেষেই আরাম পাবেন। দারুচিনি রক্ত চলাচল দ্রুত করে। চাইলে আপনি আধা চামচ দারুচিনি গুঁড়োর সাথে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এছাড়া রাতে শোয়ার আগে 1 গ্লাস দুধে 1 চিমটি আদা ও হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে খান। এটি নার্ভের টনিক হিসেবে কাজ করে। শুধু টোটকা নয়, জীবনযাত্রাতেও বদল আনতে হবে। পর্যাপ্ত জল পান করুন, কারণ জলের অভাবে ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হলে নার্ভের সিগন্যাল ঠিকমতো পৌঁছায় না। অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস কমাবেন, কারণ স্ট্রেস হরমোন নার্ভের জন্য বিষের মতো। আর যারা ধূমপান করেন, তাদের জন্য দুঃসংবাদ, নিকোটিন সরাসরি নার্ভের কোষ নষ্ট করে দেয়। সবশেষে মনে রাখবেন, আপনার শরীরের যত্ন নেন, তবে এটিও আপনাকে শেষ বয়স পর্যন্ত সঙ্গ দেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।